ভক্তবৃন্দ চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি প্রভাতের চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের 5 নম্বর এপিসোড, যেটা হচ্ছে আমাদের প্রবাস প্রচার। তো যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে মিলাতে আপনাদের সুবিধা হবে। তো আমরা আগে কি আলোচনা করেছি আমরা একটু লিঙ্ক করে নিই। প্রথম দিন আমরা আলোচনা করেছি ধর্ম চর্চা কি প্রয়োজন এবং কেন ধর্মচর্চা করব। তারপর দিন আলোচনা করলাম যে কেন বেদকে অভ্যন্তর বলা হয় বা এই জ্ঞান লাভের বিভিন্ন পন্থা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর এই ভগবত গীতা কতটা ঐতিহাসিক সেটা নাকি রূপকথা সেই নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর ইস্কনের গীতার মাহাত্ম্য কী সেটা আলোচনা করেছি। কাল আমরা আলোচনা করলাম যে গুরু কেন গ্রহণ করবো বা টিচার কেন গ্রহণ করবো। তো এই টিচার গ্রহণ আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। তো এখনও যারা গীতা পড়ছেন, ভাগবতম পড়ছেন, ঘরে যদি মনে করেন যে আমাদের টিচারের প্রয়োজন, টিচার আমাদের দরকার, তো আপনারা এই ভিডিও এখানে আপনারা এই চ্যানেলে আপনারা SMS করবেন। তো আমার যিনি শিক্ষাগুরু, যিনি আমি শিক্ষা যার কাছ থেকে শিক্ষা লাভ করে থাকি, তো সেখানে আমাদের গ্রুপ আছে, আপনাকে জয়েন করা হবে। তো সেখান থেকে আপনি বিভিন্ন কোর্স করতে পারবেন। তো আমাদের শিক্ষাগুরু হিজ গ্রেস গোপীকান্ত দাস প্রভু, তো ওনার কাছ থেকে বিভিন্ন কোর্স আপনি করতে পারবেন। সেখান থেকে বাড়িতে বসে বিনামূল্যে ফোনের মাধ্যমে ভগবদ্গীতা প্রতি সপ্তাহে আপনি সেটা করতে পারবেন। তো আমরা আজ আলোচনায় আসি। আমাদের আলোচনা হচ্ছে আজকে যে সায়েন্স অফ সোল, যেটা হচ্ছে ভগবদ্গীতার প্রথম জ্ঞান। তো সেই নিয়ে আমরা আলোচনা করব। যদিও এই জ্ঞান যে সায়েন্স অফ সোল এই ক্লাসটা তিন দিন লাগবে। যদি আমি 10 মিনিটে বলবো, কিছুটা বলবো, তো কাল আমার হবে না, আমার ভক্তি বৈভব কোর্স আছে, ক্লাস আছে। তো তারপরে কোনো দিন সময় হলে আমি এটা মাঝে মাঝে একটা করে ক্লাস দেবো 10 মিনিটে। তো আমরা দেখব। তো আমরা এই যে সায়েন্স অফ সোল, আত্মা বিজ্ঞান, তো আমরা যে দেহ নই, আমরা আত্মা। যারা আধ্যাত্মিক চর্চা করতে চায় কিংবা চান, নিজেকে ভালো করে বুঝতে হবে যে অবশ্যই বিভিন্ন যুক্তি ও শাস্ত্রের প্রমাণ সহকারে সেটাকে অনুধাবন করতে হবে। তো বিভিন্ন শাস্ত্র প্রমাণ থেকে তো আমরা আত্মবিজ্ঞান সেই নিয়ে আমরা দেখব শাস্ত্রে কী বলছে। শাস্ত্রে 20 নাম্বার শ্লোক 2 বা 20 ভগবান কী বলছেন, ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজোষ নিত্যং শাশ্বতং পুরাণ না হনন্তে হন্যমান শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, কোনো উৎপত্তি বা বৃদ্ধি হয় না। জন্ম তো শাশ্বত নিত্য, পুরাতন হলেও চিরঞ্জীবী। শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তো এখানে ভগবান বলছেন যে শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তো আত্মার আয়তন আমরা জানবো। আত্মার আয়তন হচ্ছে কেশ আগ্রের 10,000 ভাগের 1 ভাগ, অল্প পরিমাণ। সে আত্মাকে কিন্তু আমরা চোখে দেখতে পারবো না, আমরা কোনো যন্ত্রের সাহায্যে সেই আত্মাকে দেখতে পাবো না। তাহলে এই আত্মা আমাদের শরীর আছে কিভাবে আমরা বুঝবো? তো এই আত্মা আমাদের শরীর আছে আমরা অনুভবের মাধ্যমে বুঝবো। আমরা অনুভবের মাধ্যমে আমাদের শরীরে যখন কোনো কিছু, ধরুন একটা পিপিলিকা আমার শরীরে চলছে, যখনই সেটা চলছে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমার চেতন। এই আত্মা আছে বলে আমাদের চেতন আসছে। তো আমরা কথা বলছি, চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, আমাদের যাবতীয় কাজ আমরা করছি আত্মা আছে বলে। চেতনার মাধ্যমে আমরা অনুভব করতে পারি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একটা ইলেকট্রনিক, ধরুন সেই ইলেকট্রনিক তার দিয়ে সেই বাল্বের মধ্যে যখন আমরা সুইচটা দেবো, তখন সেই তার দিয়ে সেই বাল্বের মধ্যে আসে, তখন বাল্বটা জ্বলে উঠছে। তখন আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন থেকে এই বাল্বটার সঙ্গে সংযুক্ত আছে বলে এই বাল্বটা জ্বলে উঠছে সুইচটা দেওয়ার মাধ্যমে। তো সেরকম আমাদের আত্মা আছে বলে আমরা চেতনা অনুভব করি। তো সেরকম সেখানে আমাদের শাস্ত্র কী বলছে আমরা দেখব যে 2 শতম, সেখানে কী বলা হয়েছে,
অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততঃ বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হসি। অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। এই অবিনাশী কিনা আত্মাকে বোঝাচ্ছে, যে পুরো শরীর পরিব্যাপ্ত করে আছে, ও অল্প পরিমাণ আত্মা পুরো শরীরকে পরিব্যাপ্ত করে আছে, তাকে কেউ বিনাশ করতে পারে না। তো আমরা দেখব, তো বিজ্ঞানীরা বলে যে আত্মা বলে কিছু না, আমরা যা অনুভব করি, আমরা যা করি সেটা কিন্তু ব্রেনের মাধ্যমে, আমাদের ব্রেনের মাধ্যমে আমরা চলাফেরা করি, হাঁটাচলা করি, কিংবা যা কাজ যাবতীয় চেতনা আমাদের কিন্তু ব্রেন থেকে আসছে। তারা বলে, তারা কিন্তু সেটা স্বীকার করতে চায় না। সেক্ষেত্রে আমরা আসবো, তাহলে বিজ্ঞানীরাই বলছেন যে এই যে জেলিফিশ, তার কোনো মস্তিষ্ক নেই, তাহলে সেই জেলিফিশ কী করে হাঁটাচলা করছে, কীভাবে বংশ বিস্তার করছে, কীভাবে তিনি খাদ্য গ্রহণ করছে? তার মস্তিষ্ক নেই, তাহলে ব্রেনও তো নেই, তাহলে কি করে সম্ভব না? তার মধ্যে চেতনা আছে, আত্মা আছে বলে তিনি এগুলো করতে পারছে। তো আমরা আরও দেখব যে যারা জাতিস্বর পূর্বজন্মের কথা মনে করে দেয়। যদি ব্রেন থেকে আমাদের এই চেতন হতো, অনুভব হতো, তাহলে আমরা আমাদের যখন মৃত্যু হয়ে যায়, তখন কিন্তু সেই দেহটাকে পুড়িয়ে একদম পুরো ছাই হয়ে যায়, তাহলে সেখানে ব্রেনও পড়ে যায়। তো তাহলে এই যারা জাতিস্বর তারা কি করে পূর্বে জন্মের কথা বলে দিচ্ছে, যে আমার পূর্বে জন্মে ইনি আমার মাতা ছিল, ইনি আমার পিতা ছিল, এই গ্রামটা আমার বাড়ি ছিল। জাতিস্বর সেটা কিন্তু সত্যি, সেটা বৈজ্ঞানিকরাও গবেষণা করে বুঝেছেন যে জাতিস্বর, হ্যাঁ সে কথাটাও সত্যি, তিনি পূর্বজন্মের কথা বলে দিচ্ছে। তাহলে কি করে বলছে না, সেটা চেতন আছে, আত্মা আছে বলে সেই পূর্বজন্মের কথা তিনি বলছেন। তো মনে রাখতে পারছেন। তো সেটা আরও আমরা দেখব যে কনজারভেশন ল, সেখানে কি বলছেন যে এই যে শক্তির সূত্র, তো এই শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী বলছে যে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তারাই বলছেন যে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। আর এই শক্তি যে আত্মা, এই যে আত্মা, তাকে তো তাহলে মৃত্যুর পরেও তাকে তো ধ্বংস করা যায় না আর সৃষ্টি করা যায় না, তিনি তো একই থাকে। তারাই বলছেন, তাহলে সেটাই তারাই বলছেন না, তাহলে এখানে সেই আত্মার তো একটা শক্তি, এনার্জি, তো সেই এনার্জি বা আত্মা, তাকে মৃত্যুর পর তাহলে তাকে আর ধ্বংস করা যায় না, বিনাশ করা যায় না, যেহেতু সূত্রতে বলছে, তাহলে এই আত্মা কখনো কিন্তু বিনাশ হয় না। তো আমরা আবার দেখব যে আমাদের জীবন থেকে আমরা বুঝতে পারি, যখন আমরা ছোটোবেলা আমরা খেলাধুলা করেছি, আমাদের দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা কখনো পরিবর্তন হয় না। আত্মা হচ্ছে চিরঞ্জীবী এবং নবীন শাশ্বত। আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করেছি, হয়তো কেউ খেলেছেন ফুটবল, কেউ বিভিন্ন রকম খেলেছেন, কিন্তু বয়স হওয়ার পরেও সেই খেলার ইচ্ছাগুলো থাকে কি থাকে না? সেই খেলার ইচ্ছাগুলো থাকে, কিন্তু বৃদ্ধ হয় শরীরটা, কিন্তু ইচ্ছেটা থাকে। আত্মা কিন্তু নবীন থাকে, চিরশাশ্বত, আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই সেই ইচ্ছাটা আমরা থাকে। সেটা আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কোথায় বলছে, 2:13 না কি বলছেন, দেহস্মিন্ যথা দেহে কুমার যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যন্তি। দেহীর দেহ যেভাবে কুমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি দেহী আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। এই আত্মা কখনো বিনাশ হয় না। ভগবান বলছেন যে এক দেহ থেকে আর অন্য দেহে দেহান্তরিত হয়, তাহলে আত্মার কখনো বিনাশ হয় না। আমরা তো কেউ বলি, ক্যাজুয়াল বলে দিই যে আত্মা, আমি দেহ না, আমি আত্মা। সেটাকে আমাদেরকে মেটেরিয়াল প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে কোথায় আসতে হবে না, সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আসতে হবে, সেটাকে অনুভব করতে হবে। আমাদের এই শরীরটা যেটা মেটেরিয়াল পদার্থ দিয়ে তৈরি, সেটাকে আমরা তো জানি যে আমাদের সেটাকে আমাদেরকে কিনা স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদেরকে সেটাকে অনুভব করতে হবে, তাহলে তো আমরা বুঝতে পারবো না
তো আজ এই পর্যন্ত ভিডিও বড় হয়েছে। তো পরবর্তী আলোচনা পরের ইয়েতে নিয়ে আসবো। এই আত্মবিজ্ঞান সম্বন্ধে আরও কয়েকটা এপিসোড আসবে। তো আজ এই পর্যন্তই, যে আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা নবীন শাশ্বত, তাই এই নিয়ে আরও আসবে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।